নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। তুমি কি জানো সবচেয়ে বড় ভাঙার শব্দটা ঠিক কখন হয় না? সেটা হয় একদম নিঃশব্দে, এমন এক মুহূর্তে যখন তোমার ঠোঁট কাঁপছিল, কথাগুলো গলা পর্যন্ত উঠে এসেছিল, কিন্তু তুমি নিজেই সেগুলোকে আটকে দিলে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক, হাসি আছে, আলো আছে, মানুষ আছে, কিন্তু ভেতরে ঠিক তখনই কিছু একটা ভেঙে যায়। তুমি অনেক অপেক্ষা করেছো, যদিও সে বুঝে ফেলে তোমার না বলা কথাগুলো, যদি সে পড়ে ফেলে তোমার চোখের ভেতরের ঝড়টা, কিন্তু সে পড়ল না, আর তুমিও বললে না। আর ঠিক সেখানেই শুরু হলো দূরত্বের প্রথম এক ধাপ। এই ভিডিওটায় সেই এক দূরত্বের গল্প, সেই ক্ষণ থেমে যাওয়ার গল্প, যেখানে হৃদয়ে চেয়েছিল ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, আর মস্তিষ্ক বলছিল থামো, এখন নয়। সে এখন নয় কথাটা কতটা সম্পর্কের ভিতরে কাঁপিয়ে দিয়েছিল জানো? একটি অসম্পূর্ণ কথা, একটি না পাঠানো মেসেজ, একটি এড়িয়ে যাওয়া দৃষ্টি, এসবই ধীরে ধীরে তৈরি করে এক অদৃশ্য দেওয়াল। সম্পর্ক কখনো একদিনে নীরব হয় না, তারা আগে ফাটলের ভেতর দিয়ে শ্বাস নিতে শুরু করে। সেই ফাটল আমরা দেখি না, কিন্তু অনুভব করি। আজ আমরা কথা বলবো সেই অকথিত বাক্যগুলোর সম্পর্কে, সেই দৃষ্টিগুলো সম্পর্কে যারা একে অপরকে এড়িয়ে গিয়েও গোপনে খুঁজে বেড়াচ্ছে। কেন আমরা ঠিক সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেই নীরব হয়ে যাই? কেন আমরা আশা করি অন্যজন আমাদের নীরবতাও বুঝে নেবে? আর সেই ভুল বোঝাবুঝির ভেতরে কিভাবে জন্ম নেয় দূরত্ব, অভিমান, নীরবতা? তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো তুমি তোমার নিজের গল্পটাই খুঁজে পাবে আজকের এই বার্তায়। হয়তো বুঝতে পারবে কোথায় প্রথম ফাটলটা ধরেছিল, আর হয়তো আজই তুমি শিখে যাবে কোন মুহূর্তটা চুপ থাকার শক্তি, আর কোন মুহূর্তে চুপ থাকাই সবচেয়ে বড় ভুল হয়। তুমি কি কখনো সেই মুহূর্তটাকে বুঝতে পেরেছো, যখন তুমি কথা বলতে পারতে, কিন্তু তুমি নিজের ঠোঁটেই পাহারা বসিয়ে দিলে, আর ভেতরে কিছু নিঃশব্দে ভেঙে গেল? সেই একই মুহূর্ত যেখানে হৃদয় চায় কেউ যেন তোমাকে পড়ে ফেলুক, তোমার না বলা কথাকেও বুঝুক, আর মস্তিষ্ক বলে থামো, এখন নয়, এখন নয়। সেই একটুখানি থেমে যাওয়ার ভেতর জন্ম নেয় এক পুরো পৃথিবীর অকথিত বাক্যের, অসম্পূর্ণ স্পর্শের, আর সেই সব দৃষ্টির, যারা একে অপরকে এড়িয়ে একে অপরকে খুঁজে বেড়ায়। সম্পর্ক কখনো হঠাৎ করেই নীরব হয়ে যায় না, তারা আগে হালকা ফাটলের ভেতরে শ্বাস নেয়, একটি বাক্য যা অসম্পূর্ণ রেখে দেওয়া হয়, একটি প্রশ্ন যাকে হাসিতে উড়িয়ে দেওয়া হয়, একটি শব্দ যা শোনেও না শোনার ভান করা হয়। আর তারপর একদিন শব্দও থামে না, বিশ্বাস থেমে যায়। আর যখন বিশ্বাস থেমে যায়, তখন বাতাসে এমন এক ঠান্ডা ছড়িয়ে পড়ে যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেই ঠান্ডাই দুজন মানুষের মাঝে বসে পড়ে, যেন কোনো তৃতীয় নীরব অতিথি। তুমি ভাবো নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি, কিন্তু আসলে সত্য বলতে নীরবতা সেই জায়গা যেখানে দুজনের নিজেদেরই ভেতরে ভেঙে পড়ছিল। একদিকে কেউ নিজের অশ্রুর সঙ্গে কথা বলে, লুকিয়ে নিজের প্রশ্নগুলো উত্তর খুঁজতে থাকে। আমি কি কম পড়ে গেলাম? আমি কি ঠিক ওর মনের মতো হতে পারলাম না? আমার প্রয়োজন কি ফুরিয়ে গেছে? তার রাতগুলো ঢেউয়ের মতো ওঠানামা করে, ব্যথা তার শরীরে জুড়ে এক ঢেউ তোলে। সে কাউকে সম্পূর্ণ নিজের কথা বলতেও পারে না। সে সেই ব্যক্তিকেই নিজের, একদম নিজের করে মেনে নিয়েছিল। অন্যদিকে কেউ জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকায়, আর ভেতরের অন্ধকারের সঙ্গে চোখ মেলানো এড়িয়ে যায়। সে নিজেকে বলে আমি ঠিক আছি, আর এই বাক্য আস্তে আস্তে কর্ম হয়ে যায়। তাকে শেখানো হয়েছিল সামনে থাকাই শক্তি, ভেঙে পড়া দেখানো মানে হার। তাই সে নিজের প্রশ্নগুলোকে কাজের মধ্যে, শব্দের মধ্যে, ক্লান্তির মধ্যে ডুবিয়ে দেয়। কিন্তু যখন রাত খুব গভীর হয়, তখন সেই প্রশ্নগুলো তার বুকে পাথরের মতো চেপে বসে। আমি কি যথেষ্ট ছিলাম? আমি কি তাকে ধরে রাখতে পারিনি? দেখো, ব্যথার রং আলাদা হতে পারে, কিন্তু তার তাপমাত্রা দুজনের জন্যই জ্বলে। একজনের যন্ত্রণা তীব্র শিখা, তাৎক্ষণিক দেখা যায়, তাৎক্ষণিক দগ্ধ করে,
কিন্তু ধীরে ধীরে ছাই হয়ে হালকা হয়ে যায়। অন্যজনের যন্ত্রণা অন্ধকার, বাইরে শান্ত, ভেতরে দাউ দাউ করে জ্বলে। দীর্ঘ পথ পর্যন্ত তুমি যদি বাইরে থেকে দেখো, হয়তো মনে হবে একজনের বেশি হয়েছে, কিন্তু ভেতরের যাত্রায় তুলনায় কোনো দাঁড়িপাল্লা নেই। সেখানে প্রতিটি হৃদয় নিজের গভীরতায় ডুবে যায়। তারপর আসে এক সূক্ষ্ম স্থিরতা। এই গল্পটা কে বেশি ভেঙেছে তা নিয়ে নয়, এই গল্পটা সেই ভুল প্রশ্ন নিয়ে যা আমরা বারবার করি। আমার ব্যথাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলি, যেন অনুভূতিগুলো কোনো দৌড়ে অংশ নিচ্ছে, অথচ সত্যি হলো নীরবতা দুজনকেই আলাদা আলাদাভাবে উন্মুক্ত করে দেয়। একজনের মনে হয় তার কণ্ঠের আর কোনো মূল্য নেই, অন্যজনের ভয় গ্রাস করে যে তার দুর্বলতা প্রকাশ পেলে সে ছোট হয়ে যাবে। দুজনকেই নিজেদের ভয়ে বন্দী হয়ে যায়। সমাজ ও এই বন্দিত্বকে শক্ত করে। কারো অশ্রুকে নাটক বলা হয়, আর কারো নীরবতাকে পুরুষত্ব। আর এই লেভেলিং এর মাঝখানে আসল মানুষ হারিয়ে যায়। আমরা ভুলে যাই যে অনুভূতিগুলো কোনো লিঙ্গ থেকে জন্মায় না, তারা শুধু জন্মায় এবং নিজের পথ খুঁজে নেয়। যখন তারা পথ পায় না, তখন তারা ভেতরে প্রতিধ্বনিত হয়ে যায়, আর সেই প্রতিধ্বনি সম্পর্কের দেওয়ালে ধাক্কা খেয়ে আরও ভারী হয়ে ওঠে। কিন্তু একটু থামো। যদি নীরবতা সমস্যা না হয়, সংকেত হয়, যদি সে জানতে চায় যে ভেতরে এমন কিছু আছে যার শব্দের দরকার আছে কিন্তু সাহসের দরকার আরও বেশি। কখনো কখনো একটি সম্পর্ক টেকে থাকে না এই কারণে নয় যে মানুষ একে অপরকে ভালোবাসে না, বরং সে ভেঙে যায়, নিজেদের ব্যথাকে শত্রু ভেবে নেয়, বার্তাবাহক নয়। কল্পনা করো যদি সেই মুহূর্ত যখন তুমি চুপ থাকতে যাচ্ছিলে, তুমি শুধু এতটুকু বলে দিতে, আমারও ভয় লাগছে, অথবা বা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি দূরে যেতে চাই, জন্ম নেওয়ার আগেই মারা যেতে চাই। কখনো কখনো সমাধান শব্দের বন্যা নয়, কখনো কখনো সেটা শুধু এক স্বীকৃতি, আমিও মানুষ, আমিও আঘাত পেয়েছি। সম্পর্কে দুই পরিপূর্ণ মানুষের মিলন নয়, তারা দুই অপূর্ণ মানুষের সাহস, আর সাহস সবসময় শব্দ করে না, অনেক সময় সে ধীরে ধীরে বলে, থামো, পালিও না, শোনো। যখন কেউ সত্যিই শুনে ফেলে, তখন নীরবতা ভাঙে না, বদলে যায়। সেটা ভয়ের জায়গা থেকে বিশ্বাসের নীরবতায় পরিণত হয়, যেখানে বলা হয় বাধ্যতা নয়, বিকল্প হয়। তাই পরের বার, হে আমার প্রিয়, কারো মধ্যে বাতাস একটু যদি ভারী লাগে, নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো না যে কার বেশি কষ্ট হচ্ছে, জিজ্ঞাসা করো, আমি কি সেই ব্যথাটাকে দেখতে পাচ্ছি যা দেখা যায় না? কারণ প্রায়ই সেই অদৃশ্য অংশটাই সম্পর্কের আসল স্পন্দন হয়। আর হয়তো এই মুহূর্তে যখন তুমি এটা পড়ছো, তোমার কারো মুখ মনে পড়ছে, কেউ একজন যার সঙ্গে এক অসমাপ্ত সংলাপ এখন তোমার ভেতরে চলতে থাকে। যদি তোমার মনে হয় এই যাত্রা তোমার ভেতরে কোনো দরজাকে সামান্য হলেও খুলে দিচ্ছে, তবে একে বন্ধ করো না, সেই অনুভূতিটাকে ধরে রাখো। সেটাই তোমার সংকেত যে তুমি এখন সংবেদনশীল, এখনও জীবিত। সত্য এখানে থেমে যায়, কিন্তু যা শোনা যায় না তা এখন তোমার ভেতরের কথাই বলছে। সেই কণ্ঠকে উপেক্ষা করো না। হয়তো সেখান থেকেই তোমার পরের সূত্রের শুরু, একটু শান্ত, একটু শক্ত, আর আগের চেয়ে অনেক বেশি সত্য। কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ সামনে থাকা মানুষটির সঙ্গে কথা বলা নয়, নিজের ভেতরের সেই দেওয়ালটাকে চেনা যা তুমি নিজেই দাঁড় করিয়েছো, সেই দেওয়াল যা তোমাকে নিরাপদ মনে করায়, আবার একাকীও মনে করে দেয়। তুমি বলো, এখন কথা বলে কী লাভ? কিন্তু সত্যি বলতে, তোমার মনে হয় যদি আবার চেষ্টা করি আর আবার না শোনা হয়, তাহলে এই ভয়, সম্ভাবনা যে তোমার হৃদয় আবার প্রত্যাখ্যান হতে পারে, তোমাকে শব্দ থেকে দূরে রাখে। ধীরে ধীরে নীরবতা অভ্যাস হয়ে যায়। প্রথমে তা ক্ষণিক ছিল, তারপর সে থামতে শিখে যায়। এখন সে তোমার ঘরে বসে থাকে, তোমার কফির সঙ্গে, তোমার ফোনের স্ক্রিনে, সেই বার্তাগুলোর মধ্যে যেগুলো লেখা হয় কিন্তু পাঠানো হয় না। তোমরা দুজনেই নিজেদের সাথে যুক্তি বানিয়ে ফেলো, তার তো পরোয়া নেই, সে বুঝবে না, আমি কেন বুঝবো? আর এই সব যুক্তির আড়ালে লুকিয়ে থাকে একটাই স্পন্দন, আমি কি এখনও গুরুত্বপূর্ণ?
তুমি কি জানো সম্পর্ক প্রায় বড় ঝগড়ায় ভাঙে না, তারা ভাঙতে শুরু করে সেই সূক্ষ্ম মুহূর্ত থেকে যখন কেউ একজন নিজের সংবেদনশীলতাকে লুকিয়ে ফেলে। যখন কেউ বলতে পারতো আমার তোমাকে দরকার, কিন্তু সে বলল কোনো ব্যাপার না। এই কোনো ব্যাপার না সম্পর্কে সবচেয়ে ভারী বাক্য। এর মধ্যে অসংখ্য অজানা অপ্রয়োজনীয় জিনিস চাপা থাকে। আর এখানে আর একটা গভীরতাও আছে। আমরা প্রায় সামনে থাকা মানুষের নীরবতাকে তার উদাসীনা বা দুর্বলতা বলে মনে করি, কিন্তু হতে পারে সে নিজের ভেতরে নিজেই নিজের সাথে লড়ছে। হতে পারে সে শব্দ খুঁজছে আর প্রতিটি শব্দ তার কাছে ছোট মনে হচ্ছে। হতে পারে সে ভাবছে যদি সে নিজের দুর্বলতা দেখায় তবে তুমি তার থেকে যদি দূরে চলে যাও। এই ভুল বোঝাবুঝির মাঝখানে দাঁড়িয়ে থাকে দুজন মানুষ, দুজনেই আহত, দুজনেই অপেক্ষায়, দুজনেই মনে করে আগে এগোনো মানে হার। কিন্তু একটু থামো, যদি আগে এগোনো হার না হয় তবে কি এগোবে না? কল্পনা করো এমন এক সম্পর্ক যেখানে কেউ মানতে রাজি যে আমিও ভুল হতে পারি, যেখানে কেউ স্বীকার করে যে আমি তোমাকে বুঝতে পারিনি কিন্তু বুঝতে চাই। এই বাক্যগুলো অলৌকিক কাজ করে না, কিন্তু ফাটলের ভিতরে আলো ঢুকিয়ে দেয়। আর আলোর কাজ দেওয়ালে ভাঙা নয়, দিশা দেখানো। তোমাকে এটাও বুঝতে হবে যে যোগাযোগ শুধু কথা বলার নাম নয়, যোগাযোগ এক ধরনের উপস্থিতি। কখনো কখনো সামনে বসে কোনো প্রতিরক্ষা ছাড়াই শোনা, কোনো তর্ক ছাড়াই শোনা, যে তার চেষ্টা ছাড়াই শোনা। এটাই সবচেয়ে গভীর কথা। যখন কাউকে সত্যি শোনা হয় তার রাগ গলতে শুরু করে, তার অভিযোগগুলো নরম হয়ে যায়, কারণ প্রতিটি অভিযোগের নিচে লুকিয়ে থাকে একটাই ইচ্ছে, আমাকে দেখো, আমাকে বোঝো, আমাকে অনুভব করো। আর যদি এখন তোমার জীবনে এমন কোনো নীরবতা থাকে যা ভারী হয়ে উঠেছে, তবে হয়তো এটাই সেই সংকেত যে তোমার তর্ক নয়, দরকার সত্তা। একটি ছোট্ট বাক্য, আমি দূরে যেতে চাই না, এইটুকু বলাও কখনো কখনো মাসের পর মাসের দূরত্ব বা বছরের পর বছরের দূরত্বকেও মুহূর্তের মধ্যেই ভেঙে দেয়। হতে পারে সামনে থাকা মানুষটি সঙ্গে সঙ্গে বদলাবে না, হতে পারে সব কিছু এক কথোপকথনেই ঠিক হবে না, কিন্তু তুমি তোমার ভেতরের আসল সত্যটা তাকে জানিয়ে দেবে। আর সেটাই খুব বড় বিষয়, কারণ যখন তুমি নিজের ভেতরে দেওয়াল ভেঙে ফেলো তখন তুমি নিজের সম্পর্ক বাঁচাও না, নিজেকেও বাঁচাও। হয়তো এটাই পরিপক্কতা, এটা বুঝে নেওয়া ভালোবাসা নয়, এটা সঙ্গে নিজের আত্মাকে যুক্ত রাখা। প্রথমে তোমাকে নিজের ভয়ের সঙ্গে যুক্ত হতে হবে। এখন প্রশ্ন এটা নয় যে নীরবতা কাকে বেশি আঘাত করে, প্রশ্ন হলো তুমি কি সেই নীরবতা থেকে বেরিয়ে আসার সাহস রাখো? তুমি কি তোমার হৃদয়ে সেই পংক্তিটা বলতে পারো যেটা তুমি সবচেয়ে বেশি লুকিয়ে রেখেছো? যদি হ্যাঁ, তবে বুঝে নাও পরিবর্তন শুরু হয়ে গেছে, কারণ যেখানে সত্য বলার সাহস জন্মায় সেখানে সম্পর্ক মরে না, তারা নতুন রূপ নেয়। আর কখনো কখনো সেই নতুন রূপ আগের চেয়ে বেশি সত্য, বেশি শান্ত এবং বেশি গভীর হয়। তো বন্ধুরা, আজকের বার্তা এই পর্যন্তই। যদি আপনাদের আজকের এই বার্তা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে নেবেন, তাহলে এই ভিডিও সমস্ত ভালোটাই কিন্তু আপনাদের সাথে মিলে যাবে। ধন্যবাদ মহাবিশ্ব।